হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা জ্বলন্ত প্রশ্ন। আওয়ামী লীগ কাদেরকে ভোট দিবে? 2026 সালের নির্বাচন দোরগোড়ায়, কিন্তু আওয়ামী লীগ নিজে অংশ নিচ্ছে না। তাদের সমর্থকরা কোন দিকে যাবেন? গত 5 আগস্টের ঘটনা থেকে শুরু করে বিএনপি, জামায়াত এবং অন্যান্য দলের সম্ভাবনা সবকিছু বিস্তারিত আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত শেয়ার করুন। চলুন শুরু করি। প্রথমে একটু পিছনে যাই। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনীতিতে একটা টার্নিং পয়েন্ট। শেখ হাসিনার সরকার পতন হয় ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু এর পরেই শুরু হয় সহিংসতা। আওয়ামী লীগের সমর্থকদের ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর করা হয়। রয়টার্স এবং হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুসারে বিএনপি এবং অন্যান্য বিরোধীদের সমর্থকরা লাঠি, অস্ত্র নিয়ে হামলা করে। অনেকের ঘর লুটপাট হয়ে যায়। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বাড়ি ছাড়া হয়ে যান, কারণ তাদের উপর মিথ্যা মামলা দেওয়া হয়। এই ঘটনা আওয়ামী লীগের সমর্থকদের মনে গভীর ক্ষোভ তৈরি করেছে। তারা জানেন, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে 5 আগস্টের মতো সহিংসতা আবার ঘটতে পারে, আরও বড় আকারে। বিএনপিরা শুধু ট্রেলার দেখিয়েছে, পুরো ছবি দেখাবে নির্বাচন জিতলে। এছাড়া বিএনপির হয়রানি এবং মামলা, এগুলো আওয়ামী লীগের লোকদের জীবন অসহ্য করে তুলেছে। এখন মূল প্রশ্ন, আওয়ামী লীগের সমর্থকরা কাকে ভোট দেবেন? আওয়ামী লীগ সাসপেন্ডেড, তাই তারা নির্বাচনে অংশ নিচ্ছে না, কিন্তু তাদের ভোটাররা? সাম্প্রতিক পোলে, যেমন ডিপ্লোম্যাটের সার্ভে, দেখা যাচ্ছে অনেক আওয়ামী লীগ সমর্থক বিএনপিকে ভোট দিতে পারেন। কেন? কারণ তারা মনে করেন বিএনপির সাথে আলোচনা করে আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতিতে ফিরতে পারবে। জামায়াতের সাথে আলোচনা কঠিন, আর এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি তো একদম অসম্ভব। কিন্তু সবাই একমত নয়। কিছু পোলে, যেমন ওপিনিয়ন অ্যান্ড রেটিংস, দেখা যাচ্ছে বিএনপি 55% ভোট পেতে পারে, কিন্তু অন্যান্য সার্ভে বলছে ক্লোজ ফাইট। জামায়াত এনসিপি অ্যালায়েন্সও শক্তিশালী হয়ে উঠছে। আওয়ামী লীগের সমর্থকরা বিএনপিকে বেছে নিলে বিএনপির জয়ের সম্ভাবনা বাড়বে, কিন্তু যদি তারা জামায়াতকে বেছে নেয় তাহলে ঘটনা অন্যদিকে মোড় নেবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামাত সম্পর্কে একটি অংশের জনমনে ইতিবাচক ধারণা গড়ে উঠেছে। এর একটি বড় কারণ হল, জামাতকে আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, হুমকি প্রদান কিংবা অসামাজিক কার্যকলাপে জড়িত থাকতে দেখা যায়নি। এই অবস্থান জামাতের জনপ্রিয়তা বাড়াতে কিছুটা সহায়ক হয়েছে। এমন অনেকেই আছেন যারা বিএনপির তুলনায় জামাতকে ভোট দেওয়াকে অধিক নিরাপদ মনে করছেন। তাদের বিশ্বাস, জামাত ভবিষ্যতে তাদের ব্যক্তিগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, এমনকি বসবাসের নিরাপদ পরিবেশও দিতে সক্ষম হবে। তবে অন্যদিকে একটি বড় শ্রেণীর মানুষ উভয় দল, জামাত ও বিএনপি, সম্পর্কেই সন্দেহান। তাদের মতে উভয় দলই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে বলে তারা উভয় দিক থেকেই নিজেদের বিপদগ্রস্ত মনে করছেন। তবে তুলনামূলক বিশ্লেষণে তারা বিএনপিকে জামাতের চেয়ে বেশি ক্ষতির কারণ হিসাবে চিহ্নিত করেন। এই রাজনৈতিক অনিশ্চয়তা ও দ্বিধাদ্বন্দ্বের কারণে বহু মানুষ ভোট দেওয়া থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন। বিশেষ করে যারা পূর্বে আওয়ামী লীগের ভোটার হিসেবে পরিচিত ছিলেন, তাদের মধ্যে এই প্রবণতা প্রকট। অনুমান করা হচ্ছে, আওয়ামী লীগ শ্রেণীর প্রায় 90% ভোটার এবার ভোট কেন্দ্রে যেতে অনিচ্ছুক বা বিমুখ হয়ে পড়েছেন। যদি সঠিক নির্বাচন হয় তাহলে বিএনপির জয়ী হওয়ার সম্ভাবনা 55%, কিন্তু কারচুপি হলে 100%। কিন্তু যদি ভোট কেন্দ্র দখল হয় তাহলে বিএনপির জয় নিশ্চিত। বিএনপি কিভাবে আশা করে যে আওয়ামী লীগের লোকেরা তাদের ভোট দেবে? 5 আগস্টের সহিংসতা তো ভুলতে পারেনি কেউ। আওয়ামী লীগের লোকেরা জানেন বিএনপি ক্ষমতায় এলে আবার হামলা হবে। বিএনপিরা আওয়ামী লীগকে হয়রানি করেছে, মামলা দিয়েছে, এগুলো তো পুরনো ঘটনার পুনরাবৃত্তি। অ্যাল জাজিরা এবং হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট বলছে, পোস্ট আগস্ট সহিংসতায় আওয়ামী লীগের অনেকে বাড়ি ছাড়া। তারপরেও কিছু এক্স পোস্ট এবং সার্ভে বলছে আওয়ামী লীগের সমর্থকরা বিএনপিকে বেছে নিতে পারেন, কারণ বিএনপির সাথে আলোচনা সম্ভব। কিন্তু জামাত, তাদের 11 দলের জোট হেভিওয়েট প্রার্থীদের নিয়ে আসছে। যদি সঠিক ভোট হয় তাহলে জামায়াতের ভোট 45% হতে পারে, কিন্তু বিএনপি 55%। নির্বাচনের পর সত্যতা জানা যাবে। আর হ্যাঁ, এটি কিন্তু আমার ব্যক্তিগত মতামত। এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে, অর্থাৎ যে পার্সেন্টেজটি দেখছেন সেটা জামাতের হতে পারে, কারণ জামাত কিন্তু তুলনামূলকভাবে কম পিছিয়ে নয়। আসলে এটার আমরা সত্যতা জানতে পারব যদি সঠিক নির্বাচন হয় তাহলে। সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে নির্বাচন। তো ভিডিওর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।